আমার নামে যেই রেকর্ড আমার নামে রেকর্ড আছে, আমি ওকে বলতেছি তুমি যেটুকু জমি পাবা তুমি সেইটুকু জমি তুমি বুঝে নাও। আমার জমিটুকু আমি আমার রেকর্ডের বাইরে আমি যাব না। আমার পাওনা জমিটা যেন আমার রেকর্ডের জমিটা আমাকে বুঝে যায়। আর আমি এই বয়সে আমি এইসব এই টেনশনগুলো ভোগ করতে পারছি না। আমার 70 বছর বয়স, আমি দুইবার আমার স্ট্রোক হয়ে গেছে। জমি মাফিয়াদের হুমকির জেরে আত্মহত্যার হুমকি ক্ষুদ্র চা চাষির ঘটনায় এবার মুখ খুললেন অভিযোগকারী পরিমল কান্তি দে জানিয়ে দিল জমিটি তাদের রেকর্ডের বাইরে আমি যাব না। তিনিও বয়সজনিত কারণে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। নিজের জমিতে যাওয়ার সময় অস্ত্র হাতে হুমকি দিয়েছিল তারাই, আর আমাদের বিরুদ্ধেই অভিযোগ। ইতিমধ্যে কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আইনের উপর ভরসা রয়েছে, আইন যা নির্দেশ দেবে তাই মেনে নেওয়া হবে। গতকাল আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল এক ক্ষুদ্র চা চাষে জমি মাফিয়াদের হুমকির জেরে আত্মহত্যার পথ বেছে নেবে বলে হুমকি দেন। সেই খবর সম্প্রচারিত হবার পরেই শুক্রবার সকালে এলাকার এক ব্যক্তি ও তার পুত্র জানিয়ে দিলেন জমিটি আমাদের কাছে সমস্ত নথি রয়েছে, সেই নথি দিয়েই ইতিমধ্যে কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা। কোর্ট যা নির্দেশ দেবে তা মেনে নেওয়া হবে। কিন্তু পাশে রয়েছে আমার আরও একটি জমি, কিন্তু সেই জমিতে গেলে কয়েকজন আমাদের অস্ত্র হাতে প্রাণে মারার হুমকি দেয়। গতকাল গৌতম সিদ্ধা যে সকল হুমকির কথা জানিয়েছেন সমস্তই ভিত্তিহীন। আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব। এই বইটা হচ্ছে 1988 সালে আমি জমি কিনে জমি বুক দখল করে আসছি। এখন আমার জমিতে দখল করার চেষ্টা করতেছে। ওকে ও আমার যে জমি কিনতে নামটা গৌতম সিদ্ধা আমার জমিটা দখল করার চেষ্টা করতেছি। ওর যেই জমি ওর কাগজপত্র আমার নামে যেই রেকর্ড আমার নামে রেকর্ড আছে, আমি ওকে বলতেছি তুমি যেটুকু জমি পাবা তুমি সেইটুকু জমি তুমি বুঝে নাও। আমার জমিটুকু আমি আমার রেকর্ডের বাইরে আমি যাব না। আমার রেকর্ড যেটুকু আছে ওইটা আমি ওইটাই চাচ্ছি। আমি তো আপনাদের আমি এটাই জানাতে চাচ্ছি, আমার পাওনা জমিটা যেন আমার রেকর্ডের জমিটা আমাকে বুঝে যায়। আর আমি এই বয়সে আমি এইসব এই টেনশনগুলো ভোগ করতে পারছি না। আমার 70 বছর বয়স, আমি দুইবার আমার স্ট্রোক হয়ে গেছে। এখন এইগুলো টেনশন নিয়ে আমার খুব মাথা ঘুরে, এখন আমি বেশি কথা বলতে পারছি না। সে ভিডিওটা দেখলাম, যা সেটা আমাদের নাম না নিলেও বুঝলাম যে আমাদের জমির উপর দিয়েই কেসটা ভিডিওটা করছে। তো ওরা যেভাবে বলছে আমরা জমি মাফিয়া, আমরা যদি জমি মাফিয়া হতাম তাহলে কি আমরা কেস করতাম? আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। সে দ্বারস্থ হওয়ার পর ওনাকে আমাদের গ্রামের যত বয়োজ্যেষ্ঠ লোক আছে বা সমাজসেবামূলক কাজ করে তাদেরকে বলে অনেক আলোচনার ব্যবস্থা করছি, অনেকবার ডাকা হয়েছে, কিছুতেই শুনে না। তারপরে আমরা কিছু না বুঝে এখন কি করব, লাস্টে আদালতের দ্বারস্থ হলাম। সেখানে আমরা কোর্ট কেস করলাম। কোর্ট কেস করে সে এখন ওর মতো ও তো আমাদের জমি দখল করার চেষ্টা করতেছে। তো ও যেভাবে বললো আমরা জমি মাফিয়া মানে তো আমরা কি জমি মাফিয়া? আমাদের এই যে আমার বাবা 70 বছর বয়স, ইনার নামে মানে আমরা জমিতে গেলেই ও কেস দিচ্ছে। সে ওনার উস্কানিমূলক কাজ করছে। ওনার কর্মচারী ধীরেন রায়, তাকে দিয়ে জমিতে গেলেই যে কোনো একটা কেস বানায় দিচ্ছে। ওই ধীরেন রায়ের বউকে দিয়ে এত বছর আমাদের শিলতাহানি কেস দিচ্ছে আমার বাবার নামে। ইনি শিলতাহানি কেস করার লোক আমার নামে দিচ্ছে, আমার সাথে যে যাচ্ছে তার নামেই দিচ্ছে। এভাবে তো আমরা নিরীহ লোক, আমরা কত কেস খাবো? ও কেসের পর কেস করে যাচ্ছে। কালকে বলছে যে পুলিশ ওনাকে পাত্তা দিচ্ছে না। পুলিশ ওনাকে ডাক দিচ্ছে, উনি যায়নি। পুলিশ যায়নি, এখন পুলিশের কাছে যায়নি, উনি না যায়। তারপর এখন এদিকে পাওয়ার দেখাচ্ছে, ওরা টাকা আছে, উনি মাফিয়াগিরি করছে। উনি তো প্রশাসন যেহেতু প্রশাসনকেও ঠিক মতো মানে না, পুলিশকেও নাকি গালি দিচ্ছে শুনলাম। পুলিশও ওর কথা শুনে না এইভাবে বলে। পুলিশও তো আপনাদেরকে যেহেতু মানে, তো আপনাদের হয়ে যেহেতু ও সামনে আসছে, ভালো লাগলো, ঠিক আছে সামনে আসছে, আপনারা সামনে দেখুন। ওকে বলেন যে আজকে বলুক, কালকে বলুক, যেদিন খুশি ও আসুক, ওর লোক, ওরই সব কিছু থাকবে। আমার কাগজে যেটুকু আছে আমাকে জমি দিবে, আমি চলে আসবো। আর আমার কাগজে যদি বলে আমার জমি নেই, আমি ওখান থেকে খালি হাতে ফিরে আসবো। কোর্টের উপর তো আস্থা রয়েছে, কোর্টের আস্থা আছে বলে তো আমরা কোর্টের উপর কেস করছি। কোর্টের উপর যদি আস্থা না থাকতো তাহলে তো আমরা মাফিয়ার এই যে সেটা দিল, এটা তো আমরা পুরো ভুয়ো। তার প্রমাণও আপনাদেরকে দেখাই দিলাম। সে আপনারা শুনে দেখবেন, ও জমির দালালি করে। আমরা আজ পর্যন্ত 1 ইঞ্চি জমিও এখনও পর্যন্ত কিনি নেই। ওই যে 1980-তে কিনে রাখছে ওইটাই আছে, আর কোনো জমিতে আমাদের কোনো কিছু ইনভলভ নেই। টোটালি ভুয়ো দিছে, যার জন্যই তো এখন আপনাদের সামনে আসা। কী করবো? আপনাদেরকে যেহেতু ও মানে, তো এখন তোমাদেরকে দিয়েই করতে হবে। যে ঠিক আছে, ওকে ডাকেন, আপনারা সামনে থাকবেন, আপনাদের সামনে যা হবে ও যদি পায়, ওর যদি ক্ষমতা থাকে যে না ঠিক আছে আমি ভুয়া, আমরা মাফিয়া, তাহলে আমার কাগজে যতটুকু আছে আমাকে দিবে, আমি চলে আসবো। যদি আমার কাগজ বলে আমার জমি নেই, তাহলে আমাকে ওখানে লাগবে না জমি। আমাদের তো জমি আমরা এখনও পড়েই আছে। তো আমরা তো কতদিন করার পর বাবার শরীর খারাপ, বা অত জমিতে আমরা যাই না, আমি আমার মতো কাজ করে খাই। তো রিসেন্ট আমি যখন আমার জমি মাপতে যাই, যে আমি আমার জমিটা মাইপে
আমিও বাগান লাগাবো, গাছ গাড়বো। তো সেদিন গেছি রিসেন্ট মাপতে, তো ও বলছে আমরা নাকি মায়ের ধমকি দিচ্ছি, মায়ের দিচ্ছি, এই করছি। কিন্তু আমরা যখন জমিতে যাই ওর লোক আমাকে পিটাচ্ছে, ওনার প্ররোচনায় ধীরেন রায়, সেই গৌতম সিকদার প্ররোচনা, ওনারই কর্মচারী ধীরেন রায় আমাকে পিটাচ্ছে। তার প্রুফও আছে আমাদের কাছে। আমরা প্রাণে মারার হুমকি কেন দিতে যাবো? আমরা যদি প্রাণে মারার হুমকি দিতে আমরা তো কোর্টে কেস করছি, আমরা আইন নিয়ে চলতে চাই। উনি আইন মানে না বলে আজকে এই অবস্থা। উনি যদি আইন মানতো তাহলে আইন মতোই কাজ করতো। আমরা আমাদের নিজের জমিতে গেছি খুঁটি গাড়বো বলে, সেই বাস দিয়ে শুনতেছি আমরা নাকি ওকে মারতে গেছি। তার প্রুফও আছে আমাদের কাছে। ওর লোক আমাদেরকে দা নিয়ে কাটতে আসছে, জমিতে ঢুকতেই দেয়নি আমাদেরকে। সে আমি দেখাচ্ছি আপনাদের সামনে, যেহেতু ও আইন মানে না। ও আমাদের কেউ অনেক বয়োজ্যেষ্ঠ লোককে দিয়েও বলা হয়েছে বসার জন্য, কাউকে মানে না। একটা ভালো লাগলো যে হ্যাঁ আপনাদের মারফতও একটা কিছু আসছে, তো আপনাদেরকে যেহেতু মানে, তো আপনাদের কাছেই আমি আবেদন করছি যে তাহলে তোমাদের সামনেই হোক, আপনারা সাথে থাকবেন। ও আসবে, ওর যা কাগজ আছে ও যতটুকু জমিভাবে নিয়ে যাবে। আমি আমার কাগজের বাড়ি 1 ইঞ্চি জমিও চাই না, যতটুকু পাবো আমি নিব, না পাইলে আমি ওখান থেকে চলে আসবো।